জন আব্রাহাম রিসেন্টলি একটা পডকাস্টে কি বলেছে নিশ্চয়ই সবাই শুনেছো যে जब भी मैं खुश होता हूँ या फिर जब भी मैं दुख होता हूँ मेरा एक ही थेरेपी है वो है बाइक राइड। একটু সাইড কি দেয়া যায় আমাকে কোনোভাবে? না দেয়া যায় না, বুঝতেই পেরেছি। ঠিক আছে কাকা, নো প্রবলেম কাকা। আর গাড়ির মাইলেজ নিয়ে আর কথা বলে লাভ নেই ভাই, কারণ মাইলেজ দিচ্ছে গাড়ি আমার। এরকমই যদি মাইলেজ দিতে থাকে মোটামুটি লাদাখ করতে আমার ঘটি বাটি বেচতে হবে। মোটামুটি একসাথে কটা ডিম খেয়ে দিতে হবে? মাঝে মধ্যে একটু এনএইচ ছেড়ে এই সমস্ত রাস্তাটা আসতে হবে নাকি? গ্রাম বাংলায় যখন মেক করে, আমরা যেগুলো রিলসে দেখি না, একটা কালার গ্রেডিং মেরে মানে একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার। এখানে কোনো কালার গ্রেডিং মারতে হবে না বস, জাস্ট দেখো। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম আওয়ার হোম। প্রায় একটা বছর লেগে গেল আমার এই সেট আপে আসতে, অনেস্টলি বলছি। তার পিছনে যে যে কারণগুলো রয়েছে সেগুলো তো তোমরা দেখেছো। মাঝখানে হরিদ্বার গেছিলাম, বেনারসের ব্লগ দেখেছো। কোথায় যাচ্ছি বা সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আশা করি। আর আজকে আমার পথের সাথী সেটা হচ্ছে গতবারের তুলনায় আরও কমে গেছে। বলে না ওই বছরের পর বছর যেতে যেতে ধীরে ধীরে বন্ধু কমে যায়। অ্যাকচুয়ালি কমে যায় বলতে সবাই রয়েছে, কিন্তু সবারই একটু প্রবলেম রয়েছে, তাই জন্য এবারে অত লোক আর যেতে পারছে না। আর সামনে অলরেডি 15ই আগস্টের বীর যোদ্ধারা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। যাই হোক, যার দেখা পাবো ভেবেছিলাম অভিজিৎদা, সে তো আসেনি, এসে গেছে অভিষেক আমার সামনে। তো আপাতত আমরা বেরোচ্ছি, আমাকে ফুয়েল আপ করতে হবে। আমি দাঁড়াই সামনে গিয়ে, অভিষেকও চলুক আমার সাথে, আর অভিজিৎদা আসুক। একবার অভিজিৎদার সাথে দেখা হবে অঙ্কুহাটিতেই। অ্যাজ ইউজুয়াল গ্লাভস তো পরিনি এখন। আচ্ছা, সোজা চলে যাচ্ছে দিল্লি রোড ডান দিকে, আর বাঁদিকে নিয়ে নিচ্ছি বোম্বে রোড। আমার মোটো ব্লগিং শুরু করার পর আমি মনে হয় একবারও দিল্লি রোডে যাইনি না, মানে গেছি সেই সময় আর কি মোটো ব্লগিংটা ঠিক করতাম না আমি। লো ফুয়েল লেভেল। হ্যাঁ ভাই, খাওয়াবো ভাই, তোকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো, তুই চিন্তা করবি না। স্ট্রেট কোলাঘাট 55, খড়গপুর 115। খড়গপুর আজকে আমাদের ফার্স্ট গন্তব্য যাকে বলে। সে খড়গপুরে গিয়ে আগে ব্রেকফাস্ট করে তারপরে বাকি। চলো, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। আর সবচাইতে ডিফিকাল্ট হচ্ছে আজকে গাড়ি চালানো। হ্যাঁ সিরিয়াসলি বলছি ভাই, সবচাইতে ডিফিকাল্ট আজকে গাড়ি চালানো। তোমার তো মনে হচ্ছে আজকে রোড খালি, অ্যাকচুয়ালি না, রোড কিন্তু খালি নেই ভাই, রোড এক্ষুনি ভরবে। ওই দেখো আমার পাশ দিয়ে এক্ষুনি টানবে খিচে। লেগে গেছে সকাল সকাল, কোনা পেরোতে পারিনি, দেখো অবস্থা দেখো, জ্যাম কি জ্যাম রে ভাই, পুরো ব্রিজ জ্যাম। এই সকালবেলাটা কেন এরকম জ্যাম হয় তার তো কোনো মানে মাত্রা কিছুই খুঁজে পাই না আমি। এনিওয়ে, ওই যে 10টা মিনিট দাঁড়িয়েছিলাম জ্যামে, তার মধ্যেই পুরো ভেতরের পোর্শন ভিজে একাকার। এনিওয়ে, তো চলো, চলে এসেছি আমরা এই মুহূর্তে সলভ মোড় সামনেই। বাহ, সামনে তো প্রচুর লোকজন রে ভাই, প্রচুর লোকজন। হ্যাঁ, একটা রিলস ভাই, একটা রিলস। ওয়েদার খুবই প্লেজেন্ট, এই ওয়েদারটাই আমি চেয়েছিলাম। এখন জানি না আমার চাওয়া পাওয়ার মধ্যে তো সব কিছু ডিপেন্ড করে না রে ভাই। আমি চাইলাম আর ওয়েদার দিয়ে দিল, সেরকম তো হয় না। এ তো বাজার দোকান থেকে কেনা কোনো প্রোডাক্ট না। তেল আপ ডান, 872 টাকার তেল 8 লিটার। ওকে, সো ফাইনালি এবং অফিসিয়ালি রাইড এইবার শুরু হলো। আর এখান থেকে মোটামুটি আমাদের আজকের ডিস্টেন্স ওই 200 কিলোমিটারের মতো। গ্লাভস পরে নিয়েছি, সিধা টানবো এখান থেকে একদম, আর কোথাও দাঁড়ানো না সেরকমভাবে। সামনে রয়েছে অভিজিৎদার ওয়াইফ। ভিড় তো থাকবে রাস্তা আপাতত, মোটামুটি কোলাঘাট অবধি একটু ভিড় থাকবে। কোলাঘাটের পরে গিয়ে রাস্তা হালকা হলেও ক্লিয়ার পাবো। তো চলে এসেছি আজকের দিনে ফার্স্ট টোল প্লাজা, সেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। যদিও বেশি টোল মনে হয় না আজকে ক্রস করতে হবে। আমাদের কি ভাই, আমরা আদার ব্যাপারই জাহাজের খবর রাখি না, আমরা ভিআইপি লোকজন বাদিক দিয়ে ক্রস করি। এই টোল প্লাজাটা অবধি একটু জ্যাম থাকে, টোল প্লাজার পরে আস্তে আস্তে খুলবে রাস্তাটা। আর কোলাঘাটের পর থেকে তো মোটামুটি আরোই একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে ভাই। সেলিব্রিটি ফিল হচ্ছে, একটু লোকের ছবি তুলছে। জন আব্রাহাম রিসেন্টলি একটা পডকাস্টে কি বলেছে নিশ্চয়ই সবাই শুনেছো যে जब भी मैं खुश होता हूँ या फिर जब भी मैं दुख होता हूँ मेरा एक ही थेरेपी है वो है बाइक राइड।
আর এই কথাটা আমাদের মতো রাইডারের জন্য বা যারা রাইড করতে ভালোবাসি তাদের জন্য এই কথাটা যে কতটা মিনিংফুল সেটা আমরাই জানি। আমাদের যখনই কোনো মন খারাপ লাগে, যখনই কোনো ডিপ্রেশনে চলে যাই আমরা, বা মনে হয় যে না ভাই আর হচ্ছে না, লাইফটা বোরিং হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কি এই একটা বাইক রাইড, এই একটা লং রাইড আমাদের কিন্তু নতুন করে বাঁচার এক সাহস দেয়, নতুন করে বাঁচার জন্য এক উদ্দীপনা যোগায়। আমি জানি এই কথাটা যারা রাইড করো বা যারা রাইডিং কমিউনিটির সাথে যুক্ত তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন খুব সম্ভবত এই 7:30 মতো বাজে বস, বহুত এক্সট্রিম লেভেলে লেট আছি আমরা। তার একটাই কারণ, লেট হবার কারণ একটাই, সেটা হচ্ছে এত ট্রাফিক আর এত জ্যাম। আজকে প্রচুর লোকজন বেরিয়ে গেছে না। তো ফাইনালি কোলাঘাট, আমার ডান দিকে শেরি পাঞ্জাব বেরিয়ে গেল, পিছনে দীঘা বাদিকে, হলদিয়া বাদিকে, আমরা যাব স্ট্রেট। আমাদের কোনো বাদিকে যাওয়ার ইচ্ছা নেই। আর যেটা বলছিলাম, এইবার দেখো রাস্তাটা, এই কোলাঘাটটা এইটুকখানি, শুধু এইটুকখানি জাস্ট ট্রিমেন্ডাস ভিড় থাকে। আর এবার দেখো একদম নিট অ্যান্ড ক্লিয়ার রাস্তা পাবে এবারে। বেশিরভাগ কি 90% ছেলেপুলে কোলাঘাট এবং বাদিকে দীঘা। আমি দীঘার রাস্তাটা ঠিক এই কারণেই অ্যাভয়েড করছিলাম। আমাদের প্রথমে প্ল্যান ছিল দীঘা করার, কিন্তু আমি ব্যাগটা দিয়েছি। চলে এসেছি ডেবরা টোল প্লাজা, ঠিক পিছনেই ডেবরা টোল। এই মুহূর্তে মাঝখানে একটু আমি অ্যাকশন ক্যামেরাটা খুলে রেখেছিলাম, কারণ ওয়েদারটা না একটু বৃষ্টি হবে হবে করছিল, সো ওই জন্য আবার লাগিয়ে নিলাম। বোঝা যাচ্ছে না বস, একবার বৃষ্টি একবার রোদ। আমার টায়ারটা চেঞ্জ করার পর এমআরএফ রেপজি ডি ডুয়েল পারপাস টায়ার লাগানোর পর এই ফার্স্ট টাইম আমি গাড়িটা নিয়ে অন রোডে এলাম। আমি জাস্ট একটু রিভিউ দিয়ে দিই টায়ারটার। মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি তো চালিয়ে চলে এলাম। এর আগে আমি চালিয়েছি 100 কেন, তার বেশিই চালিয়েছি এই টায়ারটা। তবে সেটা টোটালি অফিসের রাস্তায়, মানে কলকাতার রাস্তায় যখন গাড়ি নিয়ে অফিস যেতাম আমি, তখন অতটা ফিল তো নেওয়া যায় না। বাট এই টায়ারটা যদি কেউ লাগাও, এমআরএফ রেপজি ডি, একটা কথা আমি আগের থেকে বলে রাখি, মাইলেজ কম্প্রোমাইজ করতে হবে বস। বিভৎস মাইলেজ ড্রপ হয়ে গেছে। আর সামনে পড়বে খড়গপুর, রাস্তা মোটামুটি এখন ভালো, আর ওয়েদারটাও একদম ঠিকঠাক ওয়েদার আছে, ঠিকঠাক ওয়েদার। আমি রোদ দিক, আমি এর আগেও মোটো ব্লগিংয়ে বলেছি, রোদ দিয়ে আমার কোনো সমস্যা নেই, ঘেমে চান করে যাই তবু আচ্ছা বস, বৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলে খুবই সমস্যা। আর এতদিন বাদে মোটো ব্লগে এসে কি জোশ লাগছে বস, আমি বলে বোঝাতে পারবো না। এক্সট্রিম লেভেলের লেট, ভেবেছিলাম 10টার মধ্যে ঢুকে যাবো বেলপাড়ি, সেটা আর হচ্ছে না, কারণ যা জ্যাম কাটিয়ে এসছি ভাই, তারপরে 10টার মধ্যে ঢোকা ইম্পসিবল। স্ট্রেট চলে যাচ্ছে বালাসোর, পুরী, দীপুদার দি দেখিয়েছিলাম বাদিকে, এবার স্ট্রেট চলে যাবে হচ্ছে মানে পুরী। আর আমরা যাব বাদিকে টুয়ার্ডস মুম্বাইয়ের দিকে। এই হচ্ছে সেই বিখ্যাত টার্নিং, যা সমস্ত বাইক প্রেমীদের কাছে কর্নারিংয়ের জন্য একদম মাখন জায়গা ভাই। বেশি বেকাতে যেও না ভাই, ঘটি বেঁকে যাবে। বেশি বেকাতে গেলেই ঘটি বেঁকবে। কাকা একটু সাইড কি দেয়া যায় আমাকে কোনোভাবে? না, দেয়া যায় না, বুঝতেই পেরেছি। ঠিক আছে কাকা, নো প্রবলেম কাকা। ফাইনালি খড়গপুর এসছি অনেক যুদ্ধ বিগ্রহের পরে। চলো সোজা বাহারাগোড়া, সম্বলপুর, রায়পুর, নাগপুর 1000, রায়পুর 717, সম্বলপুর 446, বাহারাগোড়া 71। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NH6। আচ্ছা NH6 এটাও। ওকে, সো ফাইনালি চলে এসেছি খড়গপুর জাংশন। এখান থেকে ঘুরিয়ে নিতে হবে আমাদেরকে রাইট, বাদিক চলে যাচ্ছে টুয়ার্ডস খড়গপুর সিটি। আর আমরা সিটি বাইপাস করে ডান দিক নিয়ে নিলাম, নিয়ে বাদিকে এবারে। আর এই দিকটা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে, আর আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস ঝাড়খণ্ডের দিকে। পেটে তো একটু ইঁদুর ছুঁচো দৌড়াচ্ছে, কিন্তু কি দাঁড়ানো যাবে? এখন দাঁড়াতে বললেই খাবো আমি গালাগালি। আর গাড়ির মাইলেজ নিয়ে আর কথা বলে লাভ নেই ভাই,
দারুণ মাইলেজ দিচ্ছে গাড়ি আমার। এরকমই যদি মাইলেজ দিতে থাকে মোটামুটি লাদাখ করতে আমার ঘটি বাটি বেচতে হবে। বস সেই লেভেলের রাস্তা এটা, একদম দুদিকে ফরেস্ট মাঝখান দিয়ে, কিন্তু রাত্রিবেলা আসতে এই রাস্তাতেই কিন্তু ফেটে চাঁদ হয়ে যায়। কারণ জানো এই রাস্তা দিয়ে পুরো গরু নিয়ে যায় যাওয়ার সময়, পুরো চারিদিকে শুধু গরু গরু ভর্তি থাকে। হ্যাঁ লাভলি লাগছে ভাই, লাভলি লাগছে। লোধাশুলি খেমাশুলি, আরে ভাই এরকম একটা জঙ্গলে এই রাস্তাটায় অফরোডিংয়ে ঢোকা উচিত ছিল। আসবো হিমালয়ান টিমালয়ান যদি নিই ইন ফিউচার, তাহলে এইরকম একটা অফরোডিং করবো। মোটামুটি গাড়ি হাফ চ্যাসিস ফ্যাসিস ঢুকে যাবে কাদা অব্দি, একদম তুমুল লেভেলের অফরোডিং হবে। কি ভাই, নাগপুর 981 কিলোমিটার এখান থেকে। ও আমি আগে তো চলে এলাম, কিন্তু ম্যাপটা পিছনে, কখন কোথার থেকে কাট মেরে ঢুকে যাবে। আমি স্ট্রেট শট স্ট্রেট পুরো ঝাড়খণ্ড বেরিয়ে যাবো কিন্তু। ওকে, তো চলে এসেছি আজকের দিনে 3 নম্বর টোল প্লাজাতে। আর ওদিক তো পুরো জ্যাম। টোল প্লাজার নাম দেখছি না আমি কোথাও। খড়গপুরেরই কোনো টোল প্লাজা হবে। বিশাল ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, না এখানে একটু খেয়ে নিতে হবে। তো সামনে অভিজিৎদা বসে আছে, অভিজিৎদার সাথে অভিজিৎদার ওয়াইফ অভিষেক। অভিজিৎদা ডিম খাও, আমাদের ডিম মানব অভিজিৎদা। মোটামুটি একসাথে কটা ডিম খেয়ে নিতে হবে অভিজিৎদা? হ্যাঁ প্রায় 10-12টা, তার বেশি, কমই বললাম আমি। যতক্ষণ দিতে পারো ততক্ষণ খেয়ে নেবে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সকাল 10টা। চলো খেয়ে নিই আগে, খেয়ে দে তারপর আবার ডিরেক্ট দেখা হচ্ছে। নাওয়া খাওয়া কমপ্লিট করে বেরোতে বেরোতে 10:30। আমরা যেখানে খেতে দাঁড়াবো বস, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের তো গল্প থাকবেই। তো সেই সব করে এখন বেরিয়ে গেলাম। ম্যাপ লাগিয়ে নিয়েছি সামনে, কারণ সামনে থেকে একটু কাট নিতে হবে। আর আমার যে জিনিসটা নিয়ে সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে, বা প্রবলেমের থেকে বড় কথা টেনশন হচ্ছে, সেটা হচ্ছে আমার গাড়ির একদমই নেমে গেছে কুলেন্ট। আমি লাস্ট 1 মাসও হয়নি কুলেন্ট রিফিল করেছি। এই যে এটাতেই দাঁড়িয়েছিলাম লাস্টবার এটাতেই দাঁড়িয়েছিলাম আমরা রাঁচি যাওয়ার সময়। আর এখান থেকে শুরু হচ্ছে লোধাশুলি ফরেস্ট, পিছনেরটা ছিল খেমাশুলি, এটা হচ্ছে লোধাশুলি। যদিও আমাদেরকে লোধাশুলি হয়তো পুরোটা ক্রস করতে হবে না, তার আগেই আমরা কেটে যাবো ডান দিক দিয়ে। ডিস্টেন্স এখান থেকে 72 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 3 মিনিট। আর হ্যাঁ, খাওয়ার কি বিল হলো, খাওয়া খেয়েছি আমরা মোটামুটি। অভিষেক খেলো, যেহেতু ওর শ্রাবণ চলছে বলে ওই জন্য নিরামিষ, বাটার টোস্ট একটা। আমি অভিজিৎদার ওয়াইফ 3টে ডিম টোস্ট, 2টো চা ছিল, একটা কফি, 2টো জলের বোতল আর একটা ডিমের পোচ। সব মিলিয়ে বিল হচ্ছে 530 টাকা। এই রাইডে বেরোলে না সবচাইতে বড় যে বিলটা হয় না, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার। আমি দেখেছি এই জিনিসটা, খাওয়া দাওয়ার বিল যা হয় এই রাইডে বেরোলে, আর অন্য কোনো তেলেও অত খায় না ভাই। আচ্ছা, খুব সম্ভবত সামনে ফ্লাইওভারটা ধরতে আমাদের হবে না, আমরা লেফট নিয়ে নেব। লেফট ঝাড়গ্রাম, স্ট্রেট বাহারাগোড়া। আর এরপর থেকেই শুরু হবে হচ্ছে মেন ফরেস্ট রেঞ্জ, যেটা দেখার জন্য আমি উতলা হয়ে রয়েছি। চলো, ন্যাশনাল হাইওয়েকে ছেড়ে দিয়ে এবার আমরা উঠে গেলাম গ্রামের রাস্তায়। 65 কিলোমিটার, ঘড়িতে এখন বাজে 11টা। আর আমাদেরকে মোটামুটি 2 ঘন্টা দেখাচ্ছে গুগল দা। শালবনি ফরেস্ট জাস্ট লেখা ছিল পিছনে, ওই জন্য। এটাই কি সেই শালবনি? কি রাস্তা ও! মাঝে মধ্যে একটু এনএইচ ছেড়ে এই সমস্ত রাস্তাটা আসতে হবে নাকি? কিছুটা ফরেস্ট, কিছুটা আবার খোলামেলা চাষের জমি, আবার ফরেস্ট। তো এই রাস্তাগুলো দিয়ে না চালাতে একটা আলাদাই মজা লাগে, যাই বলো। এটা হেভি লাগে এই রাস্তাগুলো দিয়ে চালাতে। আর ওয়েদারটাও একদম ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক। মানে না বেশি রোদ্দুর,
না আবার মেঘলা, মানে মেঘলা করলে ভয় আছে। এই সমস্ত জায়গায় যদি বৃষ্টি যদি নেমে যায় তাহলে আর দাঁড়ানোর কোনো স্পেস নেই। ল্যাশ গ্রিনারি যাকে বলে, একদম। এই জন্য বলি যে বর্ষার সময় মাস্ট ভিজিট প্লেস হচ্ছে ফরেস্ট। এইরকম রেঞ্জ আর এর মাঝখান দিয়ে গাড়ি চালানো। কুপান্ডি, ঝাড়গ্রাম 5 কিলোমিটার এখান থেকে। আর একটা কি লেখা ছিল, কুপান্ডি না কি, দেখতে পেলাম না আমি। এরই এলিফ্যান্ট করিডোর, স্পিড লিমিট 20, 77-এ গাড়ি চলছে। আর ইউ কিডিং মি? সলিড লাগছে বস, যাই বলো। এই জায়গাটা কি লাগছে দেখো জাস্ট। মায়াবী ঝাড়গ্রাম যাকে বলে, মায়াবী ঝাড়গ্রাম। আর একটা কথা, যেহেতু রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে না, তো তাই জন্য এখানে রাস্তাঘাটে ছাগল, কুকুর যে কোনো সময় সামনে চলে আসে। আমি আর অভিষেক এই কিছুক্ষণ আগে একটা ছাগলকে ওড়াতে ওড়াতে বেঁচেছি। তো এই দিকটা একটু তোমাদের নজর রাখা উচিত, এবং যারাই আসছো এদিকে একটু সাবধানে গাড়ি চালিও, কারণ রাস্তাটা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে। তো যখন তখন সামনে সারপ্রাইজ বলে কেউ চলে আসতে পারে। অ্যানিওয়ে, এখান থেকে ডিস্টেন্স এখনও অবধি অ্যাজ পার গুগল দা 42 কিলোমিটার। আর আমাদের টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট, মানে ওই 1 ঘন্টা এখনও লাগবে। দুদিকে শুধু দিগন্ত বিস্তৃত, শুধু খালি মাঠ। আর এই বর্ষার সময় মাঠঘাট দেখতেও বেশ একটা আলাদাই চোখের শান্তি লাগে। আমরা তো শহরাঞ্চলের লোকজন এগুলো দেখতে পাই না। সবুজ জিনিসটা আমাদের পরিবেশ থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 11:24। আর এখান থেকে আমাদের আর ডিস্টেন্স বাকি আছে 30 কিলোমিটার, মানে মোটামুটি 12টা বাজবে। দেখাচ্ছে 53 মিনিট 30 কিলোমিটার যেতে। জানি না কেন দেখাচ্ছে, সামনে হয়তো রাস্তা খারাপ আছে বা জ্যাম ট্যাম হয়তো হতে পারে, বাট 30 কিলোমিটার যেতে 53 মিনিট দেখানোটা কোনোদিনই যুক্তিযুক্ত নয়। অল সেট। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা 30 কিলোমিটার দূরে কেতকি লেক থেকে, বেলপাহাড়ি। আর মোটামুটি এখানে একটু দাঁড়িয়েছি আমরা রেস্ট নেওয়ার জন্য। সবারই মোটামুটি অবস্থা এই যে দেখতেই পাচ্ছ। ভাই অভিষেক ঠিকঠাক? তো চলো, এখানে জাস্ট একটু ফটোশুটের জন্য দাঁড়িয়েছি আর একটু রিল্যাক্সেশনের জন্য। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, যাই হোক। তো জাস্ট একটু জঙ্গলের ফিল্ডটা নিয়ে একটু ছবি টবি তুলি, দেন তারপর ডিরেক্ট একদম দেখা হচ্ছে গিয়ে তোমাদের সাথে কেতকি লেকে। চলো, ফটো ভিডিও সব তোলা কমপ্লিট। আর এই ফটোগুলো যেগুলো তুলেছি সেগুলো দেখতে হবে আমার স্টোরিতে। যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো এখনও কী করছো বস, দেখো নিচে আসছে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফলো করে নাও। আর এখান থেকে আর 30 কিলোমিটার, ম্যাপ আর লাগালাম না কারণ সোজাই রাস্তা ভাই। ঘড়িতে এখন বাজে 11:30, 12টায়ও ঢুকবো কিনা সন্দেহ আছে। এই রাস্তাটা একদম ফরেস্ট এরিয়া, আমাকে একবার করে ডিজিআই লাগাতে হচ্ছে আর একবার খুলে নিতে হচ্ছে। কিছু করার নেই, কারণ বৃষ্টি তো। আর বৃষ্টিতে মাইক অ্যাডাপ্টার আমার গত বছর রাঁচিতে যাওয়ার সময় এই বৃষ্টিতে ভিজিয়েই আমার মাইক অ্যাডাপ্টারটা ভোগে গেছিলো। ওয়ারেন্টিতে ছিল বলে আমি পেয়ে গেছিলাম, বাট বারবার তো আর ওয়ারেন্টি আসবে না। সামনে দেখো জাস্ট গুরু, ও সেই ভিউ ভাই, সেই ভিউ। একে বলে মনসুনের ভিউ। এই ভিউ একমাত্র মনসুনে এলেই পাবে বস। ল্যাশ গ্রিনারি পুরো, কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। আলাদাই আলাদাই অ্যাটমসফিয়ার, আলাদাই। ওয়াটার ক্রসিং পুচকুসা। তো বস, ভাঙাচোরা রাস্তা ছেড়ে এবারে একেবারে কোর গ্রামের রাস্তায়। এখান থেকে আর 500 মিটার। অবস্থাটা জাস্ট দেখছো কি হয়ে আছে, বাপরে বাপ। কান্নাকার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে রে। হেঁটে যেতে হবে, হেঁটে যেতে হবে। যাবে এখান দিয়ে মনে হচ্ছে তোমার? ওকে, সো এই মুহূর্তে চলে এসেছি কেতকি লেকে। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে লেকটা। কথায় বলে টাফ রোড অফেন লিডস টু আ বিউটিফুল ডেস্টিনেশন। তো আমার ঠিক পিছনে রয়েছে কেতকি লেক, আর আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম ঘাগরা ফলস যাব, বাট ভুল করে ঢুকে গেছি এখানে। বাট তবু দারুণ জায়গা একটা, দেখতে খুব ভালো লাগছে। ভাই ভাল লেগেছে জায়গাটা? ভাল লেগেছে অভিজিৎ দা? ভাল লেগেছে? ভাল লেগেছে জায়গাটা? আননোন প্লেস। এখান থেকে দেখে টেকে একটু ছবি টবি তুলে ডিরেক্ট যাব সোজা ঘাগরা ফলসে। ওকে ওকে ওকে, সো বাপরে বাপ, ফাইনালি চলে এসেছি ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলসে। এখান থেকে একটু ট্রেক করে আমাদের যেতে হবে, এই হচ্ছে রাস্তা।
কতটা ডিস্টেন্স এখান থেকে জানি না, জঙ্গল ট্রেকের মতো লাগছে অনেকটা। ভাই সাপ, আরে বাপরে বাপ, সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘাটি, ওটা খুব সাবধানে যেতে হবে এখান থেকে। বাবা এত দূর গাড়ি চালিয়ে এসে আবার ট্রেকিং, দুটো এক্সপিরিয়েন্সই হয়ে যাচ্ছে একসাথে। ফাইনালি চলে এসেছি ভাঙ্গি কুসুম ফলসে। অবস্থা খুব খারাপ, বিভৎস লেভেলের ট্রেক হয়ে গেছে। জাস্ট একটু দেখে নাও কোথায়। এই হচ্ছে সেই ফলস, আর এখন এখান থেকে দেখে আমরা যাবো হচ্ছে ঘাগরা ফলসে। এটা খুব একটা খারাপ না, তবে হাঁটতে হয় প্রচুর। তা এনিওয়ে চলো যাই ঘাগরা ফলস। ঝাঙ্গি কুসুম ফলস কোথায় এসে কি অবস্থা অভিজিৎ দার? না না অভিজিৎ দা, আরে ভিউজই ভিউজ হবে, এক্সপিরিয়েন্স কিছু। হ্যাঁ এর থেকে আমাদের বাড়ির ছাদ থেকে বেশি জল পড়ে। যা ছাদ থেকে বেশি জল পড়ে, কি কথা। হোস পাইপ দিয়ে দিলেই জল পড়বে কি। জঙ্গল মে মঙ্গল করে সবাই খুব টায়ার্ড। কি ভাই কেমন লাগলো এক্সপিরিয়েন্স? আমি তো আগে এসেছি। হ্যাঁ তো এটা দেখা, হ্যাঁ তো এটা দেখা আমি আর অনেক অভিজিৎ দা এক্সপিরিয়েন্স। পানি 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 ছাড়া এখন গতি নেই, পানি চাইয়ে। এনিওয়ে এখানে একটু দাঁড়িয়েছি রেস্ট নিতে, রেস্ট নিয়ে নিই তারপর। কুসুম ফলস দেখা হয়ে গেছে আমাদের। এবারে আমরা স্ট্রেট অন স্ট্রেট সোজা যাব টুয়ার্ডস বেলপাহাড়ি। গিয়ে এখন আমাদেরকে কিছু খেতে হবে, মানে অবস্থা ভাই খুবই শোচনীয় এখন। এই অত দূর ট্রেক করে, বেশি দূর ছিল না যদিও, কিন্তু তবুও বুঝোই তো, দম ফম বেরিয়ে গেছে। যাই হোক এবারে যাচ্ছি বেলপাহাড়ি একদম মোড় মাথা, যেখানে টাউনটা, যেখানে বেলপাহাড়ি, সেখানে গিয়ে আগে কিছু খাবো। গ্রাম বাংলায় যখন মেক করে, আমরা যেগুলো রিলসে দেখি না, একটা কালার গ্রেডিং মেরে, মানে একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার। এখানে কোনো কালার গ্রেডিং মারতে হবে না বস, জাস্ট দেখো, জাস্ট দেখো এখানে মেকটা করেছে। আর আমি খুবই সাহস নিয়ে ভিডিওটা শ্যুট করছি, কারণ একবার যদি বৃষ্টি নেমে যায়, অবশ্য পড়ছে হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, কিন্তু তবুও এলাম এই জিনিসটা না দেখালে না। এই রকম রাস্তা আর তার সাথে এই রকম সিনারি, ভাষায় প্রকাশ করা যায় না বস, ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো অভূতপূর্ব, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং। ফাইনালি এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, এবং আজকের দিনের শেষ ডেস্টিনেশন টুয়ার্ডস ঘাগরা ফলস। ওকে, সব খাওয়া দাওয়া কমপ্লিট, ফিরছি এবারে। এখন ঘড়িতে বাজে ঠিক 5টা, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি বালাজি হোটেল, হর হর মহাদেব লালজি হোটেলে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এইবারে বাড়ির পথে। অজিত দা অলোকে কিছু বলতে চাও? তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আচ্ছা, হলিডে শেষ, কাল থেকে আবার কাল। সো এটাই হচ্ছে চরম Corporate মানে life. আপডেট লাইফে। হলিডে শেষ, এবারে কর্পোরেট লাইফে ফিরে যেতে হবে। চলো, আর মোটামুটি বাড়ি গিয়েই কথা হবে। ডিরেক্ট এখান থেকে টানবো, আর দাঁড়াবো না কোথাও। যদি কোলাঘাটে দাঁড়াই, কথা হবে তোমাদের সাথে। আসার পথে একটা খুব ইনসিডেন্ট হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমার গাড়ির কুলেন্টটা খুব ড্রেন হয়ে গেছিলো। তো এইখানে একটা বাজারের সার্ভিস সেন্টার পেয়েছি, পেয়ে আমি কুলেন্টটা রিফিল করিয়ে নিলাম। আর সত্যি বাজাজের এই জিনিসটা একটা রয়েছে, আমি দেখেছি সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল সব জায়গায়। এই যে এই হচ্ছে আমার গাড়ির কুলেন্ট, পুরো জানি না কীভাবে ড্রেন হয়ে গেল। তো চলো আপাতত এখান থেকে 14 কিলোমিটার আর লোদাশুলি বেরোবো।
বেরিয়ে। আর সার্ভিস সেন্টারটার নাম হচ্ছে পঞ্চবটি বাজাজ। এই একটা জিনিস খুব ভালো বাজাজের দেখেছি। তো চলো, দাদারা খুব হেল্প করলো। চলো এখান থেকে বেরোবো ডিরেক্ট সোজা গিয়ে কোলাঘাট। অল সেট। তো কালকে গাড়িতে কুলেন্ট রিফুয়েল করার পরে, মানে বাজাজের পঞ্চবটি বাজাজ ঝাড়গ্রামের সার্ভিস সেন্টার থেকে কুলেন্ট রিফিল করার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ একই রাস্তা আর দেখাইনি আমি। আর চলে এসেছি, বাড়িতে এসেছি, তখন বাজে হচ্ছে 10টা, কারণ আমরা একটু ল্যাদ খেতে খেতেই চালাচ্ছিলাম ফেরার পথে, তারা নেই যেহেতু। এসে আর কোলাঘাট দাঁড়াইনি, উলুবেরিয়াতে দাঁড়িয়েছি, জাস্ট একটু খাওয়া দাওয়া চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো এনিওয়ে, একটা ফ্রিডম রাইড ছিল ছোট্ট, 1 বছর বাদে আমি আবার রাইডে বেরোলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আরও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই কোনো একটা নেক্সট ব্লগে বা নেক্সট ডেস্টিনেশনে। টিল দেন, বাই বাই, টাটা, টেক কেয়ার, কিপ সাপোর্টিং।